আমরা আজকে পড়বো হলো প্যাকেট ফরম্যাট। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার আমরা যে প্যাকেট গুলো পাঠাই বা কোনো কিছু ডাউনলোড করি, এগুলো কিভাবে আসলে ট্রান্সমিট হয় এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই অ্যাড হোক, তারপরে এটা নিয়ে আলোচনা করবো। এই থিওরি গুলো একটু পড়বেন আপনারা যারা নতুন আছেন, এগুলো পড়বেন, তারপরে আমি এগুলোর উপর ক্লাস নেবো, হয়তো বা কালকে নিতে পারি। ফাইলটার সাইজ হলো 10 MB, 20 MB, 1 GB। এই ফাইলটা তো এট এ টাইম কিন্তু ডাউনলোড হয় না, এটা কিন্তু ভেঙে ভেঙে একটা নির্দিষ্ট লিমিট অনুযায়ী ডাউনলোড হয়। এই লিমিটেশনটা কোথা থেকে হয়? এটা কম্পিউটারের ভিতরে অ্যাপ্লিকেশন এটা লেখা থাকে। যারা ডেভেলপার বা যারা কোডিং করে, যে সফটওয়্যার তৈরি করে, এরা এটা এইভাবে তৈরি করে দেয়। সাপোজ ধরেন আরেকটা ইস্যু থাকে নেটওয়ার্কের ক্ষেত্রে, সেটা হলো এমটিইউ সাইজ, ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট। এমটিইউ সাইজটা কত হবে? আর এখানে প্যাকেটের একটা ফরম্যাট থাকে, যেমন আপনি কোথাও একটা চিঠি পাঠাচ্ছেন। ভাই পেজটা কি একটু বড় করা যাবে? ভাই বড় হয়েছে। আচ্ছা, বিষয়টা হলো এখানে এমন একটা জিনিস যে যখন একটা চিঠি পাঠাবেন, চিঠিটা পাঠাতে গেলে আপনার কি থাকতে হবে? অ্যাড্রেস থাকতে হবে, নিজের অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, খাম থাকতে হবে। খামের ভিতরে আপনার কি থাকবে? কোনো একটা চিঠি থাকবে, তাই তো? বিষয়টা এরকমই, যখন আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে প্যাকেট পাঠাচ্ছি, এখানে কিছু হেডার অ্যাড হয়। যে হেডার গুলো অ্যাড হবে, সেই হেডার গুলো হলো আপনার লেয়ার 2 এর কত বাইটের হেডার অ্যাড হবে। লেয়ার 2 তে 18 বাইট হেডার অ্যাড হবে, এটা হলো মিনিমাম। লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার, টিসিপি আইপি মডেলের এই দুটো হলে একটা লেয়ার হয়। লেয়ার 3 বলতে আমরা বুঝি নেটওয়ার্ক লেয়ার। লেয়ার 4 কে বুঝি আমরা ট্রান্সপোর্ট লেয়ার। আমাদের একটা প্যাকেট পাঠাতে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার থাকে হলো অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, তিনটা। আমরা আসলে বেসিক্যালি আলোচনা করবো হলো তিনটা লেয়ার নিয়ে: ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, আর হলো প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট লেয়ার। নিয়ে আমরা এই প্যাকেট ডাটাগ্রামকে আমরা যেটা বলি ফ্রেম যদি বলা হয়, তাহলে আপনারা বুঝে নেবেন লেয়ার 2 এর ডাটাটা এই হেডার সম্পর্কে জিজ্ঞেস করছে, লেয়ার 2। আর যদি প্যাকেট বলা হয় তাহলে বুঝবেন হলো লেয়ার 3। আর যদি সেগমেন্ট বলা হয় তাহলে আপনারা বুঝবেন লেয়ার 4, ট্রান্সপোর্ট লেয়ারের হেডার। কি বলছি? ক্লিয়ার? লেয়ার 2 ফ্রেম, লেয়ার 2 ফ্রেম, লেয়ার 3 লেয়ার 3 হলো প্যাকেট। যদি প্যাকেট, প্যাকেট, আমি যদি বলি প্যাকেটের হেডার সাইজ কত? লেয়ার 4 হলো সেগমেন্ট। হ্যাঁ, সেগমেন্ট। সেক্ষেত্রে দেখেন, আমি আপনাদের সামনে একটা পিকচার ওপেন করছি। পিকচারটা হলো, দেখেন এখানে ইথারনেট ফ্রেম ফরম্যাট। যখন আমরা দেখবেন যে এক একটা ডিভাইসে এক একটা এমটিইউ সাইজ থেকে অ্যাকচুয়াল ডাটা ট্রান্সমিট কত, সেগুলো নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে দেখেন, এখানে দেখেন, যখন একটা হেডার ফাইল অ্যাড হবে, হেডার ফাইল অ্যাড হলে আপনি কি করতে হবে? দেখেন এখানে হলো ফিজিক্যাল লেয়ারের হেডার হলো আপনার 8 বিট। পিএমএল ফিজিক্যাল লেয়ারের হেডার হলো 8 বাইট। 1 বাইট সমান কত? আমরা পারি কি? বাইট 1 বাইট সমান
বিট এবং বাইট সম্পর্কে আমরা জানি, জি জানি। তাহলে বলেন না কেন এক বাইট সমান কত? এক বিট সমান সমান 8 বাইট। আচ্ছা, এক বাইট সমান 8 বিট স্যার। এক বিট এক সমান বাইট, বাইট। না না না, এক বাইট সমান 8 বিট। ও এক বাইট সমান 8। হ্যাঁ, এক বাইট সমান 8 বিট। 8 বিট। সেক্ষেত্রে আমার এখানে আমরা যেটা ডেটাকে আমরা বাইট হিসেবে ক্যালকুলেট করি, যখন আমরা কোনো মেমোরি ক্যালকুলেট করি সেটাকে আমরা বাইট হিসেবে ক্যালকুলেট করা হয়। ধরেন আমার এখানে যে প্যাকেটের হেডারটা থাকবে, সেই হেডার ফরম্যাটে ডেস্টিনেশন ম্যাক হলো কত বিট, কত বাইট? 6 বাইট। আমরা ডেস্টিনেশন ম্যাক জানি, আমরা এটা ক্লাস করছি। ডেস্টিনেশন ম্যাক নিয়ে তো আমরা ক্লাস করছি, ডেস্টিনেশন সোর্স ম্যাক তো আমরা এর আগে ক্লাসে পড়ছি না? আচ্ছা, ডেস্টিনেশন ম্যাক আর সোর্স ম্যাক এটা আমরা একটা ক্লাস করছি এর আগে। ডেস্টিনেশন ম্যাক হলো 6 বাইট, সোর্স ম্যাক 6 6 বাইট। বাইট। ইথার টাইপ ল্যান বলতে আমরা যেটা বুঝি সেটা হলো লেয়ার 3 এর সাথে কানেক্টিভিটি যেটা হয়। লেয়ার, লেয়ার 3 যেটা কানেক্টিভিটি হয় এটা। হ্যাঁ, এটাতে ইথার ল্যান বুঝি। এখানে ইথার ল্যান বলতে আমরা তিনটা জিনিস বুঝতে পারি, সেটা হলো ইআরপি। যদি ইআরপি হয় তাহলে আমরা প্যাকেট ক্যাপচার যখন করব, যখন আমরা প্যাকেট ক্যাপচার যখন ইরোর কোনো ফাইল ট্রান্সমিট হচ্ছে না, ইরোর যাচ্ছে, এটা আমরা প্যাকেট ক্যাপচার করে দেখি যে কোথায় ইরোরটা আসছে, কি কারণে। মানে একটা ফাইল যখন আমরা পিং দিয়ে দেখবো বা ই করে দেখবো, ওয়ার শার্ক দিয়ে আমরা প্যাকেট ক্যাপচার করতে পারি, ক্যাপচার করে আমরা এই ডিটেলস পাবো। তখন আমরা এই ভ্যালুটা যদি পাই তাহলে আমরা বুঝবো যে এটা IPv4। আর যদি এটা পাই তাহলে আমরা এই ভ্যালুটা যদি পাই তাহলে ARP। আর আরেকটা আছে, এই ভ্যালুটা যদি পাই IPv6। পেলোড বলতে আমরা যেটা বুঝি, আচ্ছা ভাই একটা কোশ্চেন করতাম, IPv4 এ আমি যে এই যে মানটা পাচ্ছি এটা কোথায় পাবো, কোথায় আমি দেখতে পারবো? এটা হলো প্যাকেট ক্যাপচার করে। সেটা কি আমার কোনো দেখার উপায় আছে যে আমার অবশ্যই উপায় আছে। থার্ড পার্টি সফটওয়্যার আছে ওয়ারশার্ক দিয়ে আপনি প্যাকেটটা যে যাচ্ছে তখন একটা লাইন, যেমন আমরা লগ দেখি না, আমরা তার সাথে চাকরি করি, আমাদের তো লগ থাকে। জি লগে আমি দেখতে পাচ্ছি যে আমার মাইক্রোটিকের লগে দেখতে পাচ্ছি যে আমার কোন ক্লায়েন্ট আপ হচ্ছে বা ডাউন হচ্ছে। না না না, আপনি কোন ক্লায়েন্ট লগ টর্চ করে আমরা দেখি না, কে কি হ্যাঁ টর্চ হ্যাঁ, করে, জি টর্চ করে তো দেখতে পারি। হ্যাঁ। কোন কাইন্ড অফ এরকম আমরা যখন একটা প্যাকেট ট্রান্সফার হচ্ছে, প্যাকেটের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারি। সফটওয়্যারের নাম, থার্ড পার্টি সফটওয়্যারের নামটা কি বললেন? ওয়ারশার্ক। ওয়ারশার্ক। ও ওয়ারশার্ক, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা পেলোড যেটা বুঝি, পেলোড বলতে অ্যাকচুয়াল ডাটা সাইজটা। এখানে আপনার মিনিমাম হেডার সাইজ হতে হবে হলো, মিডিয়াম প্যাকেট সাইজ হতে হবে হলো, যদি একটা প্যাকেট আপনি ট্রান্সমিট করতে চান মিনিমাম প্যাকেট সাইজ থাকবে হলো 42 বিট, 42 বাই 46 বাইট। আর ম্যাক্সিমাম থাকবে হলো 1500 বাইট। ম্যাক্সিমাম কত? 1500 বাইট, মিনিমাম 46। আবার দেখেন নিচে আছে মিনিমাম হলো 42 আর ম্যাক্সিমাম হলো 1500। এখানে 4টা বিটের একটা আছে, এটা আমি পড়াচ্ছি একটু পরে। FCS, এখানে FCS এটা হলো আপনার কানেক্টিভিটি, এটা হলো 4 বাইট। এইগুলো আপনি একটু পড়বেন, ঠিক আছে? এটা আপনাদের জানার জন্য পড়াচ্ছি আমি। দেখেন তারপরে হলো কি আসতেছে, আমরা যেটা পেলোডটা নিয়ে আলোচনা করতেছিলাম, ইথার কানেক্টিভিটি, ইথারল্যান্ড যে কানেক্টিভিটিটা হয় ইথারে, সেটা আমরা ডিরেক্ট কানেক্ট করতে পারি। সেখানে আমাদের ভিলেন থাকতে পারে, ভিলেন ট্র্যাকিং থাকতে পারে।
ট্রাঙ্কিং প্রোটোকল কিউ। এখানে আমাদের এখানে প্যাকেট সাইজটা আমাদের হেডার সাইজটা কত হলো? সোর্স ম্যাক হলো 6 বাইট, রেজিস্ট্রেশন ম্যাক 8 বাইট, আর সিআরসি আর এফসিএস 4 বাইট। কত হলো? 16 বাইট স্যার। 16। আর ইথার টাইপ 2 2 বাইট। কত হলো? 2 বাইটস, 16 আর 2 18। 18। আমার লেয়ার 2 এর হেডার সাইজ হলো 18 বাইট, মিনিমাম ম্যাক্সিমাম হলো 22। এবার আসেন 22টা কিভাবে আসে? 22টা কিভাবে আসে দেখেন, 22টা আসতেছে কিভাবে? যদি আমরা ভিলেন ক্রিয়েট করি, ট্যাগিং প্রোটোকল টিপিআইডি কত বাইট? 2 বাইট। টিপিডি 2 বাইট। ট্যাগিং কন্ট্রোল ইনফরমেশন টিসিআই, এখানে পিসিপি, ডিএফআই। পিসিপি হলো 3 বিট, ডিএফআই 1 বিট, আর ভিআইডি হলো 12 বিট। আচ্ছা, 12 বিট বলতে আমরা যে ভিআইডি বলি, ভিআইডি বলতে আমরা কি বুঝি? ভিলেন আইডি। দেখেন এখানে আমার এখানে আছে টিপিডিআইডি সেট করা আছে। দেখেন ফ্রেম সাইজ, আমার ফ্রেম সাইজ হলো 64 টু 1522 বাইট। মিনিমাম প্যাকেট সাইজ হবে, আপনি যখন একটা প্যাকেট ট্রান্সফার করবেন বা কোনো ফাইলই করবেন, তখন আপনার যেটা অ্যাপ্লিকেশন লেয়ারে দেওয়া থাকে, মিনিমাম হতে হবে আপনার 64 আর ম্যাক্সিমাম সাইজ হবে 1522 বাইট। তাই তো, এই 1522। এখন 64টা কিভাবে হলো? 64টা হলো আমার এখানে হেডার সাইজ হলো 18, আর 4 22, 22 আর হলো 42, কত? 22 42 64 বাইট যোগ হয়েছে। এই দেখেন এখানে আমার পেলোডের ভিতরে পেলোডের ইসে দেখেন। আচ্ছা, এবার আমরা আসি ফ্রেম সাইজটা দেখলাম। ফ্রেম সাইজে দেখেন টিপিডিআইডি, এটা হলো আমার ল্যানের ভিতরে ল্যান। আপনি এটা কি ইউজ করতেছেন? আপনি কি ডিরেক্ট ল্যান ইউজ করতেছেন না ওয়াইফাই ইউজ করতেছেন? ল্যানের জন্য হলো 201Q 8021.1। আপনার ইসের জন্য হলো আপনার ওয়াইফাই ল্যান কার্ডের জন্য হলো 802.11। এরকম এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, এগুলো আপনাকে দেখতে হবে। যদি আপনাকে কোশ্চেন করে টিপিডিআইডি কি, যেটা ট্যাগ প্রোটোকল আইডেন্টিফায়ার। যদি আমি আপনাদেরকে ডিটেলস পড়াইতে যাই, আমার এগুলো পড়াইতে প্রায় 1 বছর 1.5 বছর সময় লেগে যাবে। এত তো আর পড়ানো সম্ভব না। জাস্ট আমি ট্রামগুলোকে আপনাদের কাছে পরিচিত করতেছি। ট্রামগুলো এগুলো আপনারা নিজে নিজে পড়তে হবে, জানতে হবে। তারপরে দেখেন আমাদের ট্যাগ কন্ট্রোল ইনফরমেশন টিসিআই এর ভিতরে আমরা কি কি পাচ্ছি? পিসিপি, ডিএফআই, ভিআইডি। পিসিপি হলো প্রায়োরিটি কোড পয়েন্ট, কোন ক্লাসের সার্ভিস সেটা নিয়ে আপনাকে 3 বিট, এটা হলো 3 বিটের। ডিএফআই ডিসকার্ড এজেবিলিটি আইডেন্টিকেটর। আর ভিআইডি বলতে আমরা বুঝি ভিলেন আইডি। আমরা ভিলেন আইডি আমরা যদি আমি আমার লাইফের শেয়ার করি, হালাল ভাইও চিনবে, আমাদের আরিফ ভাইও চিনবে। আমার ইমিডিয়েট বস আরিফ ভাইয়ের বস ছিল, হালাল ভাইয়ের বস ছিল। চিনছি উজ্জ্বল দা। না 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 না,
তাহলে আছে আছে আছে, নাম বলার দরকার নেই এখানে। আছে, ইমিডিয়েট বস ছিল যে। এই ভদ্রলোককে জিজ্ঞেস করছিলাম আমি, দাদা আমরা 3 জন মিটিং করতেছি। দাদা জিজ্ঞেস করতেছে, বলেন তো ভিলেন কোনটা? আমরা তখন প্রত্যেকটা অনুতে ভিলেন দিতাম, বাজেটতে ইমপ্লিমেন্ট করতেছিলাম পোল্টিনেটর, পার অনুতে ভিলেন। না, আমার বস ছিল না উনি, আপনার কি আচ্ছা, ওই যাই হোক, আমার টিমে ইমিডিয়েট আমার সিনিয়র ছিল, আমার আমার সে ম্যানেজার ছিল, আমি ডেপুটি ম্যানেজার ছিলাম। আমি বুঝছি, আপনি যখন বলছেন তখন আমি বুঝছি। আমাদেরকে বলতেছে যে ধরেন লালমাটিয়াতে ভিলেন দিলাম হলো 1000, এক থেকে আপনার 100 থেকে 1000 পর্যন্ত পার ইউজারের, যদি পার অনুতে যদি একটা করে ভিলেন দেওয়া হয়, আর পার ইউজার প্রতি ইউজারের একটা করে অনু ইউজ করা হবে, তাহলে আমরা কোন এরিয়াতে কত ভিলেন দিব, তাহলে এরকম একটা চার্ট তৈরি করেন। তখন আমাকে বলছিল চার্ট তৈরি করেন। এখন চার্ট তৈরি করার দায়িত্ব ইমিডিয়েট বসেরই দায়িত্ব হয়, তারপরে তো ইমপ্লিমেন্ট করবো আমি। তাকে দায়িত্ব দিছে লালমাটিয়া 100 থেকে 1000, 1000 থেকে ধানমন্ডি রাস্তার পূর্ব পাশে দিছে, যতগুলো ইউজার আছে ওরকম হিসাব করে ভিলেন দিছে। সেইভাবে ভিলেন সেট করছে 10,000 পর্যন্ত। 10,000 পর্যন্ত সে ভিলেন সেট করছে এরকম করে, লালমাটিয়া এত, জাফরাবাদ এত, 2 এরিয়া এত, এইভাবে 10,000 পর্যন্ত। তাহলে আমাদের এই নলেজটা তার কাছে নেই, সে কিন্তু কাজ জানে, কাজ করতেছে। এই যে ভিআইডিটা আমাদের কত বিটের হয়, ভিআইডি বলতে আমরা বুঝি ভিলেন আইডি। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করি, সাপোজ ধরেন আপনার একটা ইন্টারফেসে, একটা ইথারনেটে আপনি 200 কাস্টমার আপ করবেন, তাহলে 200 কাস্টমার এক একজনের এক এক সার্ভিস দেবে। 200 কাস্টমার আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি 5টা করে সার্ভিস দিই, এখানে 6টা সার্ভিসও দিই, 7টাও দিই, এক এক কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, বিসিডিএন, এমসিডিএন, পিডিএক্স, এফটিপি, আইএক্স, এফটিপি, 6টা সার্ভিস। আরো সার্ভিস ভাগ করা যায়, সেগ্রিগেট করা যায়। আমরা ইন্টারনেটকে আরো 2 ভাবে ভাগ করতে পারি, সেটা হলো পিএনআই পার্ট বলতে পারি, একটা হলো আইপিটি বলতে পারি। পিএনআই পার্ট, আইপিটি, যাই হোক, এই ভিলেন আইডি আমরা যেটা বুঝি 12 বিট। 12 বিট 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত হয়? 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত? 4096। 4096, এখান থেকে আমরা 1 বাদ দেব, ডিফল্ট ভিলেন 1 থাকে, আমরা ইউজ করতে পারবো 2 থেকে 4096 পর্যন্ত। আমরা এখানে যদি ভিলেন ট্যাগ হয়, তাহলে আমরা হেডারের সাথে আরো 4 বাইট অ্যাড হবে। তাহলে আমরা এখানে কি জানলাম, যে লেয়ার 2 এর হেডার সাইজ হলো মিনিমাম 18 বাইট যদি ভিলেন ট্র্যাকিং হয়। তো এই পার্টটা হলো যে ভিলেন ট্যাগ করা হয়েছে, সেই ভিলেন ট্যাগিং এর এই পার্টটা হলো টিসিআই হলো কন্ট্রোল করে আর কি। সরি, ডিস্টার্ব হচ্ছে আপনাদের এই টাইমে, পিক আওয়ার তো অনেক কাস্টমার ফোন দেয়। যাই হোক, ভাইয়া আমরাও টুকটাক সাপোর্ট দিচ্ছি আর কি। এই পিক আওয়ারে রাসেল, আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম, লেয়ার 2 তে আমরা হেডার সাইজ পাচ্ছি মিনিমাম হলো 18 বাইট, ম্যাক্সিমাম 20 বাইট। আর প্যাকেট সাইজ হলো 1500 বাইট। 1500 বাইটটা আমরা কি কি বুঝি? এমটিইউ সাইজ। এমটিইউ সাইজ থেকে
যদি আমি 18 বাইট বাদ দিই, একটা প্যাকেটের ভিতরে 3টা হেডার থাকবে। একটা প্যাকেটের ভিতরে 3টা হেডার থাকবে, লেয়ার 2 এর হেডার, লেয়ার 3 হেডার, লেয়ার 4 এর হেডার। আমরা এগুলো নিয়ে দেখতেছি এবং পড়তেছি, এটা আরো করব। যেটা হলো এই যে আমি কোডগুলো বললাম, IEEE স্ট্যান্ডার্ড, এই কোডগুলো আমরা পাবো যখন প্যাকেটিং ক্যাপচার করব। প্রত্যেকটার জন্য এখানে হেডারে এইগুলো অ্যাড হবে। এমপিএলএস এর জন্য অ্যাড হবে লিঙ্ক এগ্রিগেটর কন্ট্রোল প্রোটোকল, যেটা আমরা এলএসসিপি বলি। এলএসসিপি যেটা বোঝায় লিঙ্ক এগ্রিগেশন প্রোটোকল। এই প্রোটোকলগুলোতে এইগুলোতে আমরা এই দুটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনি একটু পড়ে নেবেন। এরপরে আমরা আসি লেয়ার 3 প্যাকেট ডাটাগ্রাম। আচ্ছা, আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। দেখা যায়। আচ্ছা, এখানে ভার্সন হলো 4 বিট। আমরা টোটাল আইপি আমরা কত বিটের হয়? আইপি 32 বিট 32 বিট স্যার। আচ্ছা, দেখেন এখানে হলো ভার্সন, আমরা দেখব ভার্সন কত। ভার্সন হলো 4 বিটের। এই ভার্সনটা আমরা এখানে হলো আইপি আমরা কয়টা ভার্সন ইউজ করি? দুইটা, IPv6, IPv4। যদি IPv6 শেষ হয়ে যায়, IPv4 তো শেষের দিকে, আমরা সেকেন্ড আইপি যদি কখনো আবিষ্কার হয় সেটা IPv8। যেহেতু 4 বিটে আপনার কত পর্যন্ত যেতে পারবে? 4 বিট ভার্সন যদি 4 বিট হয়ে থাকে, এই ভার্সনটা কত পর্যন্ত যেতে পারবে? 0 থেকে 15। 0 থেকে 15। ঠিক কিভাবে আমি দেখাচ্ছি তাদেরকে। স্টপ শেয়ারিং। এইভাবে আমরা তো 4 বিট এর উপরে লিখতে পারি না, তাই তো লিখতে পারি। আমরা আইপি ভার্সন 4 বিটের যেটা ভার্সন, সেটা হলো আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছি, সেটা হলো আইপি ভার্সন 4 নিয়ে। আমরা যদি আইপি ভার্সন 4 শেষ হয়ে যায়, আইপি ভার্সন 6 যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা কত পর্যন্ত ভার্সন ক্রিয়েট করতে পারবো? 15 পর্যন্ত। নেক্সট যদি কখনো আসে, তারপরে 8 আসতে পারে, 7ও আসতে পারে আইপি ভার্সন। তারপরে আমরা আসি, সেটা তো আপনাদেরকে দেওয়া হয় নাই, আমি ইমেজটা গ্রুপে শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পারবেন। আমরা এখানে বুঝলাম ভার্সন হলো 4 বিট। হেডার লেন্থ দেখেন, হেডার সাইজ হলো এখানে 4 বিট। যদি হেডার সাইজ 4 বিট হয়, এখানে আমরা একটা জিনিস লিখছি, মিনিমাম হেডার সাইজ হবে 20 বাইট থেকে 60 বাইট পর্যন্ত।
তাই তো? এখানে হেডার বাইটটা হবে, মিনিমাম সাইজ হবে 20 আর ম্যাক্সিমাম হবে, আমরা স্কেল অফ 4, স্কেল অফ 4 বলতে বুঝি যদি এখানে 4 বিট হয়, যদি আমরা সংখ্যা পাই এমন, সাপোজ ধরেন আমি 0 আমার লেখার সাইজটা হলো সরি 0 0 0 1 0 0 1 0। যদি আমি প্রথম কত আমি 0 রে 4 দিয়ে গুণ করি তাহলে কত হয় 0, 1 কে 4 দিয়ে গুণ করলে 1, 2 কে 4 দিয়ে গুণ করলে 8, 3 কে 4 দিয়ে গুণ করলে 12, আর যদি আমি 4 কে করি 16, আর যদি 5 কে করি তাহলে 20। তাহলে আমার স্কেল অফ 4 যেটা আমি গুণ করব হেডার লেন্থ 5 দিয়ে, যদি আমি প্যাকেটিং ক্যাপচারে 0 বাই 4 পর্যন্ত যে প্যাকেটটা থাকবে ওই প্যাকেটটা ড্রপ হয়ে যাবে, ওই প্যাকেটটা যাবে না। তাহলে যখন আমি 5 পাবো ওই প্যাকেটটা 5 থেকে 5 এর উপর পর্যন্ত যে নিচ পর্যন্ত ই পর্যন্ত জাম্প হবে 4 বিট 15 পর্যন্ত, 5 থেকে 15 পর্যন্ত যে প্যাকেটের হেডার লেন্থ থাকবে এই হেডার লেন্থে আমি ই পাবো, প্যাকেটটা ট্রান্সমিট হবে, আদারওয়াইজ প্যাকেটটা ট্রান্সমিট হবে না। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো টাইপ অফ সার্ভিস। আর সার্ভিসটা কি টাইপের সার্ভিস? এটা হলো 8 বিট ডিফারেন্ট সার্ভিস প্রোটোকল। আমার সার্ভিসটা কি টাইপের? আইসিএমপি প্রোটোকল, নেট কি টাইপের প্রোটোকল? আমরা লিস্ট অফ প্রোটোকল দেখবো, প্রোটোকল সম্পর্কে জানবো। এখানে কি টাইপের সার্ভিস? ডিফারেন্ট সার্ভিস প্রোটোকল, 8 বিট, টোটাল লেন্থ আমাদের 16 বিট, তাহলে কত হলো 32 বিট, 32 বিট। আইডেন্টিফিকেশন তারপরে আমরা বুঝবো প্রত্যেকটাতে যদি এখানে 32 বিট হয় তাহলে 32 বিট ইকুয়াল টু আমি যদি 8 দিয়ে ভাগ করি কত হবে 4 বাইট। এখানে আমার ই আছে কটা? পাঁচটা। একটা প্যাকেট ফরম্যাটে হেডারে যা অ্যাড হবে, লেয়ার 2 এর হেডারে যে ফাইলগুলো অ্যাড হয় ভিতরে 20 বাইটের ভিতরে, এই 20 বাইটের ভিতরে এই জিনিসগুলো থাকে। কি কি থাকে? আমরা প্রথমে দেখলাম ভার্সন, হেডার অফ লেন্থ, টাইপ অফ সার্ভিস, টোটাল লেন্থ সাইজ। লেন্থ সাইজ কত বুঝি? টোটাল লেন্থ সাইজ হলো যদি 16 বিট হয় 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু কত? 2 to the power 16 65,535। এখান থেকে আমি হেডার ফাইল 20 যদি বাদ দেই তাহলে অ্যাকচুয়াল প্যাকেট সাইজ থাকে হলো 65,515 বাইট, যেটা আমরা কি পেলোড বলি। পেলোড সম্পর্কে আমরা একটু আগে পড়ে আসছি আগের স্লাইডে, লেয়ার 2 ফ্রেম ডাটাগ্রামে। আমরা কি বুঝি দেখেন এখানে, তারপরে আমরা কি বললাম টোটাল ই সাইজ, আইডেন্টিফিকেশন বিট এখানে 16 বিট,
আমরা তারপরে দেখেন এখানে আছে 16 বিট। আমরা একটা এমটিইউ সাইজ বা তারপরে আছে হলো আমাদের হলো ফ্ল্যাগ আর ফ্র্যাগমেন্টেশন অফসেট। আমরা এখন ফ্ল্যাগ সম্পর্কে জানবো, সেটা হলো যেটা আমরা ফ্র্যাগমেন্ট করি বা ফ্ল্যাগ যেটা বুঝি হলো ডন ফ্র্যাগমেন্ট। যদি অ্যাপ্লিকেশন যে তৈরি করছে সে যদি বলে এই প্যাকেটটাকে, ধরেন আপনার 1 জিবি ট্রাফিক আছে, 1 জিবি একটা ডাটা আছে, এই ডাটাটা আপনার ট্রান্সমিট হবে, এটা কিন্তু একসাথে ট্রান্সমিট হতে পারবে না। সেখান থেকে কিভাবে এটা ছোট ছোট প্যাকেটে ভাঙবে, এটাকে ছোট ছোট প্যাকেটে ভাঙবে, ছোট ছোট প্যাকেটে ভেঙে তারপরে কিন্তু সে ট্রান্সমিট করবে। যখন এই ছোট ছোট প্যাকেটে ভেঙে ট্রান্সমিট করবে, এই ছোট প্যাকেটের একটি কি থাকবে, এখানে হেডার থাকবে, হেডার বিট বাদ যাবে। হেডার বিট কত থাকবে, হেডার বিট বাদ দিয়ে যেটা থাকবে সেটা হলো অ্যাকচুয়াল সাইজ। দেখেন সিসকোতে এমটিইউ সাইজ থাকে 1500। যদি কোথাও ইন্টারভিউ দিতে যান এইগুলো হয়তো জিজ্ঞেস করবে, কোশ্চেন দিবে ইন্টারভিউ 8000 বাইট থেকে যদি আপনি কয়টা ভাগ করবেন, সর্বোচ্চ ভাই স্লাইডটা কিন্তু আসে নাই। স্লাইড আমি দিচ্ছি, আমি সমস্যা নাই, আপনি যদি না স্লাইড দেখেন, দিচ্ছি। ঠিক আছে, এটা বললাম আর সমস্যা আচ্ছা, আমি স্লাইড স্টপ করছি, আমি অন্য একটা জিনিস দেখাবো। যেটা যদি 8000 বাইট থাকে, 8000 বাইট থেকে আপনি যদি ভাঙেন সেটা হলো কয়টা ভাগে ভাগ করতে পারেন, 1500 দিয়ে যদি ভাগ করেন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম যে 1500 বাইট, তাই তো? দেখেন আমি একটা সাইটে পিং দিচ্ছি, লেন্থ আমরা প্যাকেট সাইজ বলতেছি 1500 ফ্রেগমেন্ট, ডন ফ্রেগমেন্ট 192.168। আমার গেটওয়ে আমি পিং দিচ্ছি, কি লেখা আসতেছে, প্যাকেট নিড টু বি ফ্রেগমেন্টেড বাট ডিএফ সেট করছি, আমি ডিএফ সেট করছি কি নন ফ্রিকুয়েন্ট। আমি প্যাকেটটাকে ফ্রেগমেন্ট করতে দিচ্ছিলাম, 1500 দিচ্ছি, তাই তো? আমি ল্যাট 3 প্যাকেট হেডার সাইজ হলো 20 বাইট, তাহলে 20 বাইট যদি আমি বাদ দিই তাহলে কত থাকে, 1480 প্যাকেটে যাচ্ছে না। যদি যেহেতু এটা আমার আইসিএমপি প্রটোকলে আমার এর সাথে অ্যাড হবে কত, আরো 8, তাহলে কত থাকবে 1472। আমার এই ইন্টারফেসের বা আমার এই রাউটারের এমটিইউ সাইজ সেট করা আছে 1500। যদি এটা আমার 1600 থাকতো তাহলে আমি, বা 1400 থাকতো, যদি 1400 এমটিইউ সাইজ থাকতো তাহলে আমাকে এখান থেকে 28 বাইট বাদ দেওয়ার পরে যদি আমি প্যাকেটটাকে পাঠাই তাহলে সে আমার অ্যাকচুয়াল প্যাকেট সাইজটা বের করতে পারবো। এখানে অ্যাকচুয়াল প্যাকেট সাইজটা যাচ্ছে হলো 1472 বাইট। আরিফ ভাই, সাইফুল ভাই, মাজারুল আছেন, জি ভাই। আমজাদ, তানভীর, আরিফ ভাই কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না ভাই, আচ্ছা, আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো ফ্রেগমেন্ট আর ডন ফ্রেগমেন্ট। যদি 1 থাকে তাহলে আমরা ডন ফ্রেগমেন্ট আর ফ্রেগমেন্ট অফসেট যেটা আমরা যেটা বুঝি, ফ্রেগমেন্ট অফসেট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, ফ্রেগমেন্ট অফসেট বলতে এখানে যেটা বুঝাবো
সেটা হলো এই যে ছোট ছোট ফাইলগুলো আছে না, ছোট ছোট ফাইলগুলো, এই ছোট ছোট যে প্যাকেটটি ভাঙছি, ধরেন এটা তো চিন্তা হবে যে আমার 1 GB ফাইল যেটা ছোট ছোট 1472 বাইট করে সেন্ড করতেছে, তখন প্যাকেট 1, প্যাকেট 2, প্যাকেট 3 যে এটা থাকে সেটাকে আমরা ফ্রেগমেন্ট বলতে পারি। ফ্রেগমেন্ট অফসেট সিকোয়েন্স যেটা মেনটেন করে। ধরেন ফার্স্ট প্যাকেট হলো 0, সেকেন্ড প্যাকেট হলো 1, থার্ড প্যাকেট হলো 2। এটাকে সে কিভাবে করবে? 1500 বাইটের ধরেন আপনার এমটিইউ সেট করা আছে রাউটারের পোর্টে, ইন্টারফেস পোর্টে, এখানে 600 বাইট, 600 বাইট। যদি এখানে আপনার প্যাকেট পাঠান 1500, তাহলে আপনি কিভাবে পাঠাবেন? এটা তো অবশ্যই ভাঙতে হবে, না ভেঙে তো আর পাঠাতে পারবেন না। তাহলে 600 কে আমরা কয় ভাগে ভাঙতে পারি? 3 ভাগে। প্রথমটা হলো ও যেটা করবে সেটা হলো যে এখানে 1400, 1500 কে যদি আমরা 3টা ভাগ করি তাহলে কত হয়? 600, 1200 আর 300, তাই তো থাকে নাকি? ফার্স্ট প্যাকেট হবে 600, সেকেন্ড প্যাকেট 600, থার্ড প্যাকেট হবে 300। এই 300 প্যাকেটটাকে প্রত্যেকটা প্যাকেটে আবার হেডার অ্যাড হবে, প্রত্যেকটা প্যাকেটে হেডার অ্যাড হবে। হেডারের সাথে আপনার অ্যাড হবে কি? সিকোয়েন্স নাম্বার। এই হেডারের ভিতরে কিন্তু এই সিকোয়েন্স নাম্বারটা থাকবে, এই ফ্রেগমেন্ট অফসেট। তারপরে আমরা যেটা বুঝি টাইম টু লাইভ, টিটিএল। আমরা যদি কোনো কিছু পিং দেই, টিটিএল কিন্তু আছে, দেখবেন যে টিটিএল পাওয়া যায়। টিটিএলটা আসলে কি? টিটিএলটা আমরা যেটা বুঝি, যেটা আমি বুঝি যে বাউন্ডারি সেট করা, একটা নেটওয়ার্কের বাউন্ডারি সেট করা। যখন আপনি একটা রাউটার থেকে আরেকটা রাউটারে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তখন ও কি হবে? ধরেন টিটিএল আপনার আছে 64, এই টিটিএল ভ্যালুটা টাইম টু লাইভ। টিটিএল ভ্যালুটা হলো 8 বিট, টিটিএল ভ্যালুটা হলো 8 বিট। এখানে তখন কি হবে? যখন এক রাউটার থেকে আরেক রাউটারে যাবে, তখন ফার্স্ট রাউটারে যদি 64 থাকে, এটা আমরা লুপ প্রিভেন্ট বলতে পারি। টিটিএলটা যেটা বাউন্ডারি সেট করা, এটা লুপ প্রিভেন্ট তৈরি করে। প্রথম রাউটার থেকে দ্বিতীয় রাউটারে যখন যাবে, তখন তার টিটিএল ভ্যালু কমে যাবে, 64 থেকে 63-তে চলে আসবে। থার্ড রাউটারে যখন যাবে, থার্ড এসে যাবে, তখন তার এটা চলে আসবে কত? 62। এইভাবে জিরো হয়ে যাবে। যখন জিরো হয়ে যাবে, যদি না পৌঁছাতে পারে, সে প্যাকেটটা ড্রপ করবে। তারপর আছে কি? তারপর আছে হলো প্রোটোকল। আমরা একটু আগে যে চেক করলাম যে পিং দিয়ে কোন প্রোটোকল ইউজ করতেছি, আইসিএমপি প্রোটোকল। আইসিএমপি প্রোটোকলের 8 বিট, প্রোটোকলের 8 বিট, আমরা এই 8 বিটটা পুরো ঠিক আছে। তারপরে হলো হেডার সেকশন, যেটা আমাকে হেডারের চেক 16 বিট। টোটাল তাহলে কত? এখানে হলো 8 বিট, এখানে 8 বিট, এখানে হলো 16 বিট, টোটাল 32 বিট। তাহলে 3টা 32 পাইলাম। এখানে হলো 4 বাইট ফার্স্টে, সেকেন্ড হলো 4 বাইট, থার্ড হলো 4 বাইট, 4 সোর্স আইপি অ্যাড্রেস। টোটাল আইপি অ্যাড্রেসের ব্লক সাইজ কত? 32 বিট। 32 বিট ইকুয়াল টু 20 বাইট, সরি 4 বাইট। ডেস্টিনেশন অ্যাড্রেস 32 বিট। এখানে কত পেলাম? 4 বাইট। টোটাল আমার লেয়ার 3 প্যাকেট হেডার সাইজ হলো 20 বাইট।
ওকে, ক্লিয়ার? তারপরে আমি যাই ল্যাট 2, ল্যাট 3, এরপরে আমি পড়াবো হলো ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল হলো কয়টা? দুইটা, ইউডিপি। আমরা টিসিপি প্যাকেট হেডার যেটা হবে সেটা হলো সোর্স পোর্ট। সোর্স পোর্ট আমরা বুঝবো যেখান থেকে আমি পাঠাচ্ছি, আর ডেস্টিনেশন পোর্ট। সোর্স পোর্ট হলো আপনার হলো 16 বিট, ডেস্টিনেশন পোর্ট 16 বিট, 32 বিট। সিকোয়েন্স নাম্বার আমরা যেটা বুঝি, একটা ব্রাউজারে আমি 5টা 6টা ট্যাব ওপেন করে রাখছি, 5টা 6টা ট্যাব ওপেন করে রাখছি। ওই এক একটা ট্যাবে এক একটা করে সিকোয়েন্স নাম্বার দেবে। সিকোয়েন্স নাম্বার আমার 32 বিট। অ্যাকনোলেজমেন্ট, যখন অ্যাকনোলেজমেন্ট যেটা বুঝি, টিসিপি এখানে হলো টিসিপি হলো আমার কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। ইউডিপি হলো কানেকশনলেস, এটা কানেকশন এস্টাবলিশড করে। যখন আমি একটা ডাটা পাঠাবো তখন কি করবে, একটা সিনক্রোনাইজ করে সেটা কি করবে, আমরা সিনক্রোনাইজটা পরে যাচ্ছি। এখানে সিনক্রোনাইজ 1 বিট আছে, তারপরে আরএসটি আছে, পিএসএস আছে, উইন্ডো সাইজ 16 বিট, এটা আমরা পড়তেছি। এখানে অ্যাকনোলেজমেন্ট যেটা হলো, যখন আপনি কানেকশন ওরিয়েন্টেড একটা প্রোটোকল, সেক্ষেত্রে ও যখন একটা আপনার ডেস্টিনেশন থেকে সোর্সে তখন একটা রিকোয়েস্ট পাঠাবে, অ্যাকনোলেজমেন্ট, এটা কি কানেকশন এস্টাবলিশড আছে কি নাই। যদি কানেকশন এস্টাবলিশড থাকে তাহলে ও অ্যাকনোলেজমেন্ট দেবে যে হ্যাঁ তুমি ট্রাফিক পাঠাইতে পারো, হচ্ছে প্যাকেটটা পাঠাবে তুমি পাঠাইতে পারো। এটা হলো 32 বিট। এখানে হলো হেডার লেন্থ 4 বিট। ইউআরজি 1 বিট, অ্যাকনোলেজমেন্ট 1 বিট, পিএসএস 1 বিট, আরএসটি 1 বিট, সিনক্রোনাইজ 1 বিট, ফিন আর উইন্ডো সাইজ। এখানে চেকসাম আছে হলো আপনার 16 বিট, আর্জেন্ট পয়েন্টার আছে 16 বিট। এগুলো আমরা পড়বো, এগুলো পরে এটা জানবো। এখানে টোটাল ল্যাট 2 এর হেডার সাইজ হলো 20 বিট, 5টা কলাম আছে, প্রত্যেকটাতে আপনার 4 বাইট করে, 20 বাইট। যাই হোক, এবার আমরা আসবো হলো প্যাকেট এনক্যাপসুলেশন। প্যাকেট এনক্যাপসুলেশন যেটা আমরা করি সেটা হলো, প্যাকেট এনক্যাপসুলেশনের ক্ষেত্রে তিনটা জিনিস থাকে: রাউটিং টেবিল আপডেট, এআরপি টেবিল আপডেট, লেড টু হেডার বিল্ড আপ করে। একটু উপরে তুলেন। প্যাকেট এনক্যাপসুলেশনে যেটা আমরা থাকি সেটা হলো রাউটিং টেবিল চেক করবে, রাউটিং টেবিল আপডেট করবে। একটা প্যাকেট যখন আপনি এনক্যাপসুলেশন করবেন, প্যাকেটটা পাঠাবেন, তখন সে ফার্স্ট হলো রাউটিং টেবিল করবে, এআরপি টেবিল আপডেট করবে, লেড টু এর হেডার বিল্ড আপ করবে। আচ্ছা, আমরা এবার আসি, আমি একটা শেয়ার করি। আমি যদি ডিটেলস আপনাদের পড়াইতে যাই অনেক সময়ের ব্যাপার। আমি যেগুলো জাস্ট খালি না পড়িলি নয়, এগুলো জেনে রাখেন। আমি আরেক
একটা জিনিস দেখাচ্ছি। আমরা একটা ডায়াগ্রাম তৈরি করতেছি। আমরা কি এটা বুঝি? ইন্টারনেট, ইন্টারনেট, এক্সট্রানেট। কেউ কি বলতে পারবেন ইন্টারনেট কোনটা বুঝি? ইন্টারনেট, ইন্টারনেট, এক্সট্রানেট। ইন্টারনেট হচ্ছে হলো যেটা আমরা গ্লোবাল ব্যান্ডউইথে ইউজ করি, এটাকে ইন্টারনেট বলে। আর ইন্ট্রানেটটা আমরা বুঝি হচ্ছে হলো পয়েন্ট টু পয়েন্ট। ধরেন আমি এখান থেকে একটা ঢাকাতে শুধুমাত্র একটা পাঠাবো, এটা আমার একটা নির্দিষ্ট সোর্স বা রাউটারের ভিতর দিয়ে যাবে, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হবে ইন্টারনেট। আমরা কি এটা বুঝি? এক্সট্রানেট, ইন্টারনেট, ইন্টারনেট। আচ্ছা, আমরা এই নেট, এটাকে আমি ইন্টারনেট বলতে পারি, নিজেদের মধ্যে কমিউনিকেশন। ধরেন আমার একটা ব্রাঞ্চ অফিস আছে, ধরেন আমার উত্তরাতে, আমি থাকি ধানমন্ডিতে, আমার উত্তরাতে ব্রাঞ্চ অফিস আছে। যদি আমি এই দুইটা অফিসের কমিউনিকেশন করি, যেমন ঢাকাতে হেড অফিস আছে, চিটাগাঙে কর্পোরেট অফিস আছে, গাজীপুরে ফ্যাক্টরি আছে, এরকম যদি যে নেটওয়ার্ক কমিউনিকেশন আদান প্রদানের জন্য যে নেটওয়ার্কটাকে আমরা বলি, এই টপোলজিটাকে আমরা ইন্টারনেট বলি। এটাকে আমরা কি বলতে পারি? ইন্টারনেট। আচ্ছা, আরেকটা আরেকটা এক্সটারনেট, যেটা আমরা বুঝি, যেমন ধরেন google.com, যেটা আমরা গ্লোবালি রিচ করি, এটাকে আমি ইন্টারনেটও বলতে পারি, এক্সটারনেট বলতে পারি। এটাকে আমি ইন্টারনেটও বলতে পারি, এক্সটারনেটও বলতে পারি। আচ্ছা, IPv4 এর শীট ওপেন করা আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, আমরা শুরু থেকে দেখেন, আমাদের এখন আছে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। আমরা IPv4 এর প্যাকেট হেডার পড়ছি, IPv4 এর সাবনেটিং পড়ছি, BLSM পড়ছি, CIDR পড়ছি, ক্লাস পড়ছি। আজকে আমি নেটটা পড়াবো। নেট বলতে কি বুঝি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। আমরা যখন আমরা পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে আমরা যদি গুগলে সার্চ দেই, তখন আমার কিন্তু পাবলিক প্রাইভেট আইপি কে কিন্তু চেনে না। এটা পাবলিক আইপির থ্রুতে ও নেট করে, প্রক্সি সার্ভার ইউজ করে, প্রক্সি মাস্কিং, আমরা নেটকে মাস্কিং বলতে পারি, মুখোশ বলতে পারি। মাস্কিং করে সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে, আমরা এটাকে নেট বলতে পারি। আমরা নেটিং এ একটা আইপির উপরে ম্যাক্সিমাম 60,000 হোস্ট ইউজ করতে পারি। কত? ম্যাক্সিমাম 60,000 হোস্ট নেট করতে পারি একটা আইপির উপরে। ধরেন আপনার একটা আইপির উপরে নেট যখন করবেন, তখন কত? ম্যাক্সিমাম 60,000 হোস্ট। 60,000 হোস্ট নেট করা সম্ভব একটা আইপির উপরে। নেটিং এর ক্ষেত্রে এই পর্যন্তই আপাতত, তারপরে বাকিটা আপনি একটু পড়ে নেবেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এই স্লাইড
এই শীট পর্যন্ত কারো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। এরপরে আমরা চলে যাব IPv6 নিয়ে। আচ্ছা, আমরা এবার শুরু করি IPv6। IPv6 আমরা কেন যাব বলেন তো? IPv6 হলো একটা লিমিটেশন আছে। IPv4 এ IPv4 লিমিটেশন আছে, যেটা আমাদের প্রায় শেষের দিকে। তারপরে 1980 কি 85 এর দিকে যখন কি হলো, তখন IPv6 টা ইমপ্লিমেন্ট হলো। IPv6 আমরা কত কত বিটে বলতে পারি? IPv4 হলো IPv4 32 বিট, IPv6 128। IPv4 কে আমরা প্রেজেন্ট করছি ডটেড ডেসিমাল দিয়ে, আর IPv6 কে আমরা প্রেজেন্টেড করব হেক্সাডেসিমাল। কি দিয়ে? হেক্সাডেসি। আচ্ছা, আমরা তো নাম্বারিং সম্পর্কে জানি, নাম্বারিং সম্পর্কে আপনাদেরকে পড়াইছি, মনে আছে? কম্পিউটারের ভাষায় কি 0 আর 1 বুঝে? এখানে বাইনারি নাম্বার। আমরা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করে আমাদের কম্পিউটারের ভাষা হলো 0 আর 1, বাইনারি। আচ্ছা, IPv4 আমরা কিভাবে লিখতাম? 192.168 ডট দিয়ে 168.0.1 24 ক্লাস সি এর অ্যাড্রেস। IPv4 এ ক্লাস আছে, কিন্তু IPv6 এ কোনো ক্লাস নেই। IPv4 এ আমাদের কি কি কাজ ছিল? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। IPv6 এর ক্ষেত্রে কি কি আছে? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। IPv6 এ ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্টে আবার 3টা ভাগ আছে। ইউনিকাস্টের 3টা ভাগ আছে। গ্লোবাল ইউনিকাস্ট, লোকাল ইউনিকাস্ট, লিঙ্ক লোকাল ইউনিকাস্ট। IPv6 এর এটা কি ওপেন করছেন? IPv6 এর ওপেন করেন। গ্লোবাল ইউনিকাস্ট, লিঙ্ক লোকাল, ইউনিক লোকাল। আমি বলি ইউনিক লোকাল। গ্লোবাল ইউনিকাস্ট, লিঙ্ক লোকাল, ইউনিক লোকাল।
ইউনিকাস্টকে আমরা আবার 3টা ভাগে ভাগ করি। সেটা হলো লিঙ্ক লোকাল, ইউনিক লোকাল। গ্লোবাল ইউনিকাস্ট, ইউনিক, IPv6 নিয়ে IPv6 কে আমরা রিপ্রেজেন্ট করি হলো কত বিটে? 128 বিটে। আমরা এগুলো লিখবো, IPv6 IP লিখি। তো আচ্ছা, ঠিক আছে ভাই। তা আপনারা সবাইকে শুনতে পাচ্ছেন? সবাই চুপ করে আছেন কি? বুঝতে সমস্যা হচ্ছে? মনে হয় কারো কোনো রেসপন্স নাই, রেসপন্স না থাকলে মনে হয় যে ক্লাস বুঝতেছি না। আরে ভাইয়া এটা তো থিওরি পড়াচ্ছে, এটাতে আর রেসপন্স না করার কি আছে? ঠিক আছে, IPv6 স্লাইডটা দাও, স্লাইডটা ওপেন করলে বা ওখানে ইনফরমেশন গুলা পাবে। IPv6 টা আসলে সব জায়গায় এখন পর্যন্ত করাচ্ছেন, হ্যাঁ। এই যদিও ভাবে আমি যখন ট্রেনিং করছি তখন জাস্ট বেসিক জিনিসগুলো দিই, বলছে যাচ্ছে সেট আমরা পরে তো এখন করে দিই। তারপর আচ্ছা, আমার এই স্লাইডটা সম্ভবত দেখা যাচ্ছে, তাই তো? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে IPv6 এর আমরা যে টপিক গুলা কভার করবো, IPv6 টা কিভাবে রিপ্রেজেন্ট করে, IPv6 এর মডেল, এখানে যে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট আপনারা নিবি। এক সময় IPv6 IPv4 শর্টেজ হয়ে যাবে, তো সেজন্য কিন্তু IPv6 অলরেডি চলমান আছে, যে বিভিন্ন নেটওয়ার্কে অলরেডি ইউজ হচ্ছে, অনেক আগে থেকে টেস্ট পারপাস চলতেছে। তো IPv6 এর যে সুবিধাটা, যে আপনারা তো সবাই জানেন যে আসলে ইন্টারনেট সবকিছুই আইপি হয়েই যায়। আমরা যে ডোমেইনটা আমরা দেখি, যেমন সাপোজ google.com বা অন্যান্য যে youtube.com, আমরা কিন্তু এই অ্যাড্রেস গুলো দিয়ে আমরা সার্চ করি, কিন্তু ব্যাকএন্ডে প্রত্যেকটার একটা আইপি থাকে। তো সেই ক্ষেত্রে আসলে ইন্টারনেট আইপি ছাড়া চিনে না। আর আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা ওয়েবসাইট ছাড়া চিনি না, কারণ এটা আমাদের সহজে মুখস্থ থাকে। তো সেজন্য তো IPv6 বলা হয়েছে এরকম যে পৃথিবীতে প্রত্যেকটা বালুকণা পরিমাণ পর্যন্ত যদি আইপি দেওয়া হয়, তাও সেই ক্ষেত্রে IPv6 এর শর্টেজ হবে না, এরকম ধারণা করতেছে। তো আসলে সবকিছু পরিবর্তনশীল, এটা আসলে বলা যায় না, টেকনোলজি পরিবর্তনশীল, এটা হতেই পারে চেঞ্জ। আর এছাড়াও IPv6 এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যে দেখা যায় আমাদের টেকনোলজি একসময় এরকম হবে, বাসায় আমাদের যে লাইট ফ্যান, টিভি বা অন্যান্য যত ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটস আছে, বা আমরা যে ডিজিটাল প্রোডাক্ট গুলা ব্যবহার করি, প্রত্যেকটা ডিভাইস অটোমেটিক পাবলিক আইপি পাবে। তো এটার সুবিধাটা যেটা হয় যে IPv6 এর ডেটাটা আমাদের অনেক বেশি পরিমাণে স্মুথ থাকে, এবং দেখা যায় আমাদের বিভিন্ন ওয়েবসাইট, গেমিং এবং অন্যান্য যা কিছু আছে সবকিছু যে যদি ডিরেক্টলি রিয়েল আইপি পায়, যেটা পাবলিক আইপি, এটা মানে প্রবলেমটা কম হয় এবং ডেটাটা অ্যাকুরেসি বা ডেটাটা প্রায় হলো 4.3 বিলিয়নের মতো হলো আইপি থাকে। আর IPv6 এ যেটা 340, মানে যেটা হলো অসংখ্য, যেটা আনডিক্লারেশন বা মানে ক্লায়েন্ট এরকম কিছু ডিক্লারেশন বলা হয়, এটা অনেক পরিমাণ আইপি থাকে। আর আমাদের এখানে যে রিপ্রেজেন্ট করে, যেখানে
যে কিভাবে আসলে IPv6 টা রিপ্রেজেন্ট হয় সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আমরা যখন IPv6 এর যখন অ্যাড্রেসটা দেখব, আমরা নরমালি হেলাল ভাই, জি হেক্সাডেসিমাল। আমরা একটা IPv6 অ্যাড্রেস লিখি, ধরেন 2001.0.0 ক্লোন 0.0.0 ক্লোন 0.0 ক্লোন 0.1.1.0 ক্লোন 0.0.1, কয়টা হলো? এদের 3টা 5টা, 5টা ক্লোন 0.0.1 3.6 0.0.0 সরি ক্লোন 0.0.0। আমরা IPv6 এ IPv4 আমরা কি করছি? প্রত্যেকটা বিট আমরা কি ছিল? প্রত্যেকটা ব্লকে 8 অক্টেট ছিল, অক্টেট নাম্বার 8 বিট করেছিল। আমার এখানে প্রত্যেকটা সেপারেশনের আগে প্রত্যেকটা ব্লকে 16 বিট করে আছে, তাই তো? আমরা এটাকে স্ল্যাশ দিয়ে দিই /128। আমরা যদি IPv6 তো বিশাল বড় একটা নাম্বার, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে প্রথম যে পার্টটা আছে, প্রথম 64 বিটকে আমরা কি 2 3 4 এটাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক পার্ট, নেটওয়ার্ক। এটাকে আমরা বলতে পারি ইন্টারফেস আইডি। কি করতে পারি? এটা আমরা ধরি নেটওয়ার্ক পার্ট, আর এটা ধরি যেমন IPv4 এ ছিল নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট। এটাকে আমরা আবার ভাঙতে পারবো, সেটা আমরা পার্ট আর একটা হলো ইন্টারফেস পার্ট। হ্যাঁ ইন্টারফেস পার্ট, নেটওয়ার্ক পার্ট একটা ইন্টারফেস পার্ট। আচ্ছা, এত বড় আইপি তো আমরা মনে রাখতে পারবো না, এই আইপি কে আমরা সামারাইজ করতে পারি না? যদি সামারাইজ করতে পারি তাহলে আমরা কি করতে পারি দেখেন, টু 0.0.1, তারপরে কি করতে পারি 4টা 0 মানে 0, 4টা 0 মানে 0। কোন সংখ্যার আগে যদি 0 থাকে তাহলে আমরা ওই 0 কে বাদ দিতে পারি, তাহলে 110, তাই তো? তারপরে কি করতে পারি 1 লিখতে পারি, তো 1 লিখতে পারি, তারপরে কি করতে পারি 1 A01 হবে, 0.1, তারপর 0, তারপরে 0, 0, তারপরে কি করতে পারি F0, F0.8। আচ্ছা, এটাকে আমরা আরো সামারাইজ করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, 2001, আমার এখানে 2টা 0 আছে, আমরা এই 0টাকে আমরা ডাবল ক্লোন দিতে পারি, ডাবল ক্লোন দিতে পারি 110 ক্লোন 1,
ক্লোন A01, তারপরে আমরা কি করতে পারি, এখানে 0 আছে, 0ই দিব, তারপরে কি দিব, ক্লোন F01/28। ওকে, ওকে, দেখেন আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি, এটাকে সামারাইজ করতে পারি। সাপোজ ধরেন আরেকটা আপনার আইপি আছে 2001.00.00 ক্লোন 0100 ক্লোন 000 ক্লোন 000 ক্লোন 000 ক্লোন 001/128। আচ্ছা, এটাকে আমরা সামারাইজ করতে পারি না, এটাকে আমরা সামারাইজ করতে পারি 2001 ক্লোন 000 ক্লোন 0 ক্লোন 0100 সরি 100 ক্লোন 0 ক্লোন 0 ক্লোন 0 ক্লোন 1। আমরা এইটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। যখন আমরা 2011 এইখানে দুইটা 0 আছে, এই দুইটা 0 কে আমরা কি করতে পারি, ক্লোন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। 0 ক্লোন 0 ক্লোন 0 ক্লোন 0 সরি, এখানেও আমরা ডাবল ক্লোন দিতে পারি না ভাইয়া? এই আচ্ছা, তিনটা ক্লোন দিতে এবার আসেন এটা আমি দিলাম আপনার কথার উপরে, আমি ডাবল ক্লোন দিলাম ক্লোন 1/28 128। আমরা এইভাবে এটাকে লিখতে পারি না। কেন লিখতে পারি না? পুরো ব্লকটা হলো আমার, পুরো আইপি এটা হলো 8 হেক্সাডেসিমাল, মানে 8টা ব্লক, 8টা এসে ভাগ করা। এখানে যদি আপনি ধরেন এখানে ক্লোন দেন, এখানেও ক্লোন দিলেন, তাহলে সে কোথায় বুঝবে যে এখানে 00 আছে? সে তো একটা জায়গায় শুধু অনলি ওয়ান, একটা আইপির ভিতরে একটা জায়গার ভিতরে আপনি একবার ক্লোন ইউজ করতে পারবেন। কয়বার? একবার ক্লোন ইউজ করতে পারবেন। সাপোজ ধরেন মানে প্রথমে যদি আমি ক্লোন ইউজ করি তাহলে আর পরে ইউজ করতে পারবো না? না, সেটা আপনি প্রথমে করতে পারেন বা পরেও করতে পারবো আমি চাইলে, যে আমি প্রথমে করলাম না, আমি শেষের দিকে দুটা 0 আছে আমার, তাহলে যেহেতু আপনার শেষের দিকে 3টা 0 আছে, দেখেন এআইপিটাকে আমরা এইভাবে লিখতে পারি 201 ক্লোন 0 ক্লোন 0 ক্লোন 100 ক্লোন। ও তিনটার জন্য ডাবল ক্লোন হবে। হ্যাঁ, 3টা হোক 4টা হোক, ক্লোন 1/28। 4টা হলেও কি ডাবল ক্লোন হবে? হ্যাঁ, 4টা হলে আমরা ডাবল ক্লোন ইউজ করতে পারি। 4টা হোক 5টা হোক, আমরা যদি এইভাবে একটা আইপি লিখি 2011 200001 ক্লোন 1/128, এটা আমার একটা আইপি। যখন আমি ডাবল ক্লোন ইউজ করব তখন এই ভিটের পরে
এই অক্টেটের পরে আপনার এটার পরে আপনার প্রত্যেকটাতে 0 0 আছে। এখানে আমার কয়টাই আছে? 8টা পার্ট আছে, 8টা ব্লক আছে। 8টা ব্লকের এই 2টা ব্যতীত বাকি 6টা ব্লক আবার 0 0 রিপ্রেজেন্ট করবে। কি বলছি বুঝছেন? যতটুকু পড়াইছে ততটুকু ক্লিয়ার? তার কি কোনো কনফিউশন আছে? জি ভাইয়া ক্লিয়ার। কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, এবার আসেন আমরা একটা আইপি অ্যাড্রেসকে, যেটা আমরা এখন করবো কি, গ্লোবাল ইউনিকাস্ট, ইউনিক লোকাল, লিঙ্ক লোকাল, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। আমরা আইপিভি পরে যেমন পড়ছিলাম ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, আমরা এখানে দেখবো হলো ইউনিকাস্ট। ইউনিকাস্টটা আমরা একটু দেখবো ইউনিকাস্টটাকে আমি কিভাবে ভাঙতে পারি। ইউনিকাস্টের ভিতরে যেটা আছে সেটা অনেক ডিটেলস দেওয়া আছে। এখানে আমি শীটটা বুঝিয়ে দিচ্ছি, শীটটা ওপেন করে, তাহলে আপনি বুঝতে পারবেন। আনস্পেসিফাইড অ্যাড্রেস, ক্লোন 128, আমরা লুপব্যাক অ্যাড্রেস বলি। যেমন আইপিভি পরে আমরা একটা রিজার্ভ অ্যাড্রেস বা ইন্টারফেস চেক করার জন্য একটা লুপব্যাক অ্যাড্রেস ইউজ করে থাকি। সেটা কিসের অ্যাড্রেস? ক্লাস এ এর অ্যাড্রেস। আমরা কিসের অ্যাড্রেস ইউজ করতাম? ক্লাস এ এর অ্যাড্রেস। অ্যাড্রেসটা কত আমরা বলতে পারি সবাই? যদি আপনাকে কোশ্চেন করে যে লুপব্যাক অ্যাড্রেস কত ইন্টারভিউতে, আপনি কি উত্তর দিবেন বলেন তো? আমি কিন্তু এই ক্লাস পড়াইছি, এগুলো না পড়লে তো হবে না। জাস্ট আমি থিওরি গুলো পড়াই যাব, আপনারা যে ভাবতেছেন খালি প্র্যাকটিক্যাল পড়লেই হবে, প্র্যাকটিক্যালে আপনি থিওরি না বুঝলে প্র্যাকটিক্যাল কিছুই হবে না। যেমন ভার্সিটিতে পড়ছেন, থিওরি শেষ করে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতো। আগে থিওরি। আপনি যদি একটা দরজা বানাতে আপনার কি কি জিনিস লাগবে এটাই যদি না জানেন, আপনি দরজাটা বানাবেন কি দিয়ে? একটা এটা দরজা, আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছিল 172.0.0.1, 0.1 সরি 127 সরি 127 ডট, হ্যাঁ 127.0.0.1/8 1 এই লুপব্যাক অ্যাড্রেস। এবং এটা বলা রিজার্ভ। হয়েছে যে এখানে পিংও পাওয়া যাবে, হ্যাঁ, যে আপনারা পিং করলে আপনাদের পিসি থেকে পিং পাবেন। ইন্টারনেট নাই, কোনো কিছু নাই, সমস্যা নাই, রিপিট করো। কি বলছি বুঝছেন? বুঝতে পারছেন? এরকম আমাদের যেটা হলো IPv6 এ একটা লুপব্যাক অ্যাড্রেস আছে। লুপব্যাক অ্যাড্রেসটা আমরা কত বলতে পারি IPv6 এ? ক্লোন IPv6 এর লুপব্যাক অ্যাড্রেস হলো ক্লোন 1/128 1/128। ক্লোন 1/128। জি, এটা হলো আমাদের লুপব্যাক অ্যাড্রেস, রিজার্ভ অ্যাড্রেস। তারপরে আমরা যেটা করবো সেটা হলো ইমিডিয়েট IP4, যেটাকে আমরা আনতে পারি ক্লোন 80। আমরা এরপরে করবো হলো গ্লোবাল ইউনিকাস্ট। আমরা গ্লোবাল ইউনিকাস্ট বলতে বুঝি IPv4 এ যেমন পাবলিক আইপি, প্রাইভেট আইপি আছে, প্রাইভেট আইপি আমরা কখনোই রাউট করতে পারি না, রাউটেবল না। সেই ক্ষেত্রে গ্লোবাল ইউনিকাস্ট আমরা যেটা বুঝি সেটা হলো একটা পাবলিক আইপি, যেটা আমরা গ্লোবাল রাউট করতে পারি।
IPv6 এর কিছু অ্যাডভান্টেজ আছে। IPv6 এর যে অ্যাডভান্টেজটা আছে সেটা হলো আমরা কি করতে, আমাদের কোনো নেট করতে হয় না। IPv6 এ কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস নাই। IPv6 এ কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস নাই। আপনি এগুলো থিওরি একটু পড়বেন, থিওরি না পড়লে আমি আপনাদেরকে যতই বোঝাই কোনো লাভ হবে না। যেমন আজকে আপনি লুপব্যাক অ্যাড্রেস ইন্টারভিউতে জিজ্ঞেস করেন, আমি কারণ কোনো ছেলের ইন্টারভিউ নিতে গেলে পরে যদি আমার এখানে আসে, আমি তাকে জিজ্ঞেস করি লুপব্যাক অ্যাড্রেস বলতে পারবেন? আপনাকে আমি একটা ডিভাইস দিছি, ডিভাইসটা ওকে আছে কিনা আপনি চেক করবেন কিভাবে? আপনাকে আমি একটা ডিভাইস দিলাম, ডিভাইস দেওয়ার পরে আপনাকে আমি একটা পিসি দিলাম, পিসির ল্যাপটপ ঠিক আছে কিনা আপনি চেক করবেন কি দিয়ে? কেমন নাই, কিচ্ছু নাই। আচ্ছা, আমরা যেমন এটাকে আমরা ধরতে পারি, আমরা এই গ্লোবাল ইউনিকাস্টটা পরেই শেষ দেবো আজকে। আগামীকালকে লিঙ্ক লোকাল, ইউনিক লোকাল। ইউনিক লোকাল আমরা প্রাইভেট আইপি বুঝি, নট রাউটেবল। আমরা এখন করবো হলো, সাপোজ ধরেন আমরা একটা আইপি, যে আইপিটা বসাইছি এই আইপিটাকে আমরা বলি পাবলিক আইপি। উপরে বের হতে হবে। আচ্ছা, এটা আমরা পাবলিক আইপি কেমনে বুঝবো? গ্লোবাল ইউনিকাস্ট, আমরা গ্লোবাল ইউনিক অ্যাড্রেস কিভাবে বুঝবো? ধরেন এটা হলো, এটা কত, এটাকে আমরা ভাঙবো, প্রত্যেকটাকে 4টা করে। কি করব? আমরা 000001, সরি 0010 00 11 এটা কি আপনি ভাই থিওরিটিক্যালটা এটা অটোমেটিক এটা এইভাবে করতেছেন না? এটা হচ্ছে আপনার, এটা বুঝলাম না তো, আপনি 0 দিচ্ছেন। আমরা এটাকে ভাঙবো, বাইনারিতে কনভার্ট করব। ও আচ্ছা, আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব। যেমন আমরা এই 2 কে কনভার্ট করতেছি, 2 এর ভ্যালু কত এটা আমি আপনাকে বুঝাচ্ছি। ধরেন 2 এর ভ্যালু হলো এটা, তারপরে 00 0 তে 0, তারপরে 0, তারপরেরটা হলো 00, তারপরটা কি 001, তাই তো? 001। আবার এটাতে যদি আমি বাইনারিতে ভাঙি, এটাকে 2001 কে যদি আমি বাইনারিতে ভাঙি, তাহলে আমি পাবো হলো, প্রথমে পাবো হলো 0010, তারপরে 00, তারপরে পাবো 000, তারপরে 0011, তাই তো পাই? প্রত্যেকটা হলো আমরা 4 বিটের। আমরা এই ভ্যালুটাকে 4 বিটেই করব। প্রত্যেকটা ডেসিমাল নাম্বার হলো আমার 4 বিটের। IPv6 এ আমাদের এই প্রত্যেকটাইকে আমরা রিপ্রেজেন্ট করি 4 বিট দিয়ে, তাই তো? দেখেন, যেটা আমরা গ্লোবাল অ্যাড্রেস বলবো, যদি ফার্স্ট 3 বিট কনস্ট্যান্ট থাকে, যদি কমন থাকে, ওইটা আমরা কি বলতে পারি? গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস বা পাবলিক আইপি। ফার্স্ট 3 বিট যদি কনস্ট্যান্ট থাকে, সেটা আপনার কি দিয়ে শুরু হতে পারে? 2000
এটাতে আপনার পাবলিক আইপি বোঝাবে 2001 এইভাবে 200F, এটা আমরা বুঝতে পারি। এইভাবে 3F F F 3FFF, এটা যে আইপি এর শুরুতে থাকবে সেটা আমরা কি বুঝবো? পাবলিক আইপি, গ্লোবাল ইউনিকাস্ট। আজকে এই পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা, আপনি একটু পড়বেন, হেলাল ভাই, হেলাল ভাই আছেন? জি, এই পর্যন্ত। আগামীকালকে না পরশুদিন আপনি যারা নতুন আছে এদের জন্য একটা ক্লাস রেডি করেন, একটা টাইম ওনাদের কাছ থেকে শুনে টাইমটা ফিক্সড করেন।